প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার ধারণা নিয়ে রাজনীতি করার সময় শেষ হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। গত 2 বছরে প্রাপ্তির চেয়ে ব্যর্থতা ও হতাশার চেয়ে প্রাপ্তির আলোচনায় বেশি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা ভুল ছিল বলে জানিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। FM বাইজিদের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ৩৬ জুলাইয়ের অবদান পর্যালোচনা, বিতর্ক ও ব্যর্থতার দায় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে সংলাপের আয়োজন করে এবি পার্টি। আলোচনায় অংশ নিয়ে ফরহাদ মজহার বলেন, গণঅভ্যুত্থানের পর দেশে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। সেই বাস্তবতা বুঝতে হলে পুরনো রাষ্ট্র ও রাজনৈতিক চিন্তার বাইরে গিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করার রাজনীতি গড়ে তুলতে হবে। আমি বিএনপিকে বলি, তারেক রহমানকে বলি, তরুণদের সঙ্গে বেইমানি করবেন না। এই তরুণদের সঙ্গে বেগম খালেদা জিয়াও বেইমানি করতে চান না কখনো। আজকে আপনার পুলিশ দিয়ে তাদেরকে আপনি পিটিয়েছেন। আপনি বৃষ্টির মধ্যে তার ওখানে বসেছিল যারা আমাদেরকে মুক্তি দিয়েছে। ফ্যাসিস্টের দিকেই ধাবিত হচ্ছে সরকার, এমন মন্তব্য করে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, কণ্ঠরোধ করার প্রবণতা বন্ধ করতে হবে। সমালোচনা যদি সহ্য করতে গিয়ে বা অসহনীয় পর্যায়ে থেকে আপনারা যদি শক্তি প্রয়োগ করতে যান, তাহলে মনের অজান্তেই আপনারা ধীরে ধীরে ফ্যাসিবাদের চরিত্রের দিকে ধাবিত হবেন। এটা আমরা ইতিহাস থেকে বলতে পারি। জুলাই পরবর্তী রাজনৈতিক নেতাদের কথা বিশ্বাস করা উচিত হয়নি উল্লেখ করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ভবিষ্যতে কেউ আর সেই ভুল করবে না। কিন্তু জাতীয় রাজনীতিতে যখন আসলাম, এই যে আমাদের বাবার বয়সী, দাদার বয়সী লোকরাও যে মুখে এক কথা বলে পরের দিন প্রতারণা করতে পারে, এটা আমরা প্রথমে আসলে বুঝে উঠতে পারিনি। ফলে তাদের অনেক কিছুতেই হয়তো ভরসা রাখতে গিয়ে পরে আমরা, এটা আমাদের জন্য একটা শিক্ষা, আমরা শিখলাম যে এদেরকে পরবর্তীতে আর বিশ্বাস করা যাবে না। জুলাই আন্দোলন দেশে কোনো পরিবর্তন আনেনি, শুধুমাত্র নেত্রীর পরিবর্তে নেতা এসেছে বলে উল্লেখ করেছেন রাজনৈতিক বিশ্লেষক আবু হেনা রাজ্জাকি। অ্যাকচুয়াল পরিবর্তন হয় নাই বাংলাদেশের 24-এর অভ্যুত্থানের পরেও, শুধুমাত্র নেত্রীর পরিবর্তে নেতা আসছেন। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন গণভোটের আলোকে জুলাই বাস্তবায়ন করবেন, সেটা গোটা দেশবাসী দেখেছে। সেখান থেকে যেহেতু আপনারা সরে গেছেন, জনতা এখন আপনাদের সাথে নাই। দেশের 54 বছরের ইতিহাসে নৈতিক সরকার ছিল ইউনূস সরকারের সময়, মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা খুরশিদ জাহান। তিনি বলেন, আমলাতন্ত্রের পরিবর্তন করা না গেলে কোনো সরকারই এদেশে সফল হতে পারবে না। একটা 18 মাসের সরকার এসে 54 বছরের আবর্জনা সাফ করে দিয়ে একটা সুন্দর দেশ তৈরি করে চলে যাবে, এটা হচ্ছে অবাস্তব প্রত্যাশা। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।